আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ যদি এমন কোন আমল করে যে আমলের নির্দেশনা আমি নবী মুহাম্মদ ইসলামী শরীয়তে দিইনি, তাহলে ওই আমলটা প্রত্যাখ্যাত, ওইটা প্রত্যাহত, ওইটা বর্জনীয়, ওই আমল আল্লাহ কবুল করবেন না। এই হাদিসটি পাবেন সহিহুল বুখারী তৃতীয় খণ্ড 2697 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 1718 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 4385 নম্বর হাদিস। এই হাদিসটি মুসনাদে আহমদ গ্রন্থের মধ্যে পাওয়া যাবে 26092 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবি গ্রন্থের মধ্যে পাওয়া যাবে প্রথম খণ্ড 140 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে ইত্তিবায়ে সুন্নাহ অনুসরণ যদি পৃথিবীর পুরো মুমিন মুসলমান নর নারী যদি না করে, তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুরূপ আরেকটা হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তোমরা যে আমল করছো, যেটা নেকি মনে করে করছো, এই আমলটা যদি আমি নবী মুহাম্মদের যদি দেওয়া না হয় ইসলামী শরীয়তে দ্বীনের মধ্যে, তাহলে ওই আমলটা প্রত্যাখ্যাত, ওটা প্রত্যাহত, ওটা বর্জনীয়, ওই আমল কবুল হবে না। এই হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 4384 নম্বর হাদিস। হাদিস তো সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আপনাকে বলার কি আছে। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি যখন বুখারী মুসলিমের হাদিস বর্ণনা করেন, হাদিস বর্ণনা করার পরে তিনি বলেন, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সূর্যের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢুকে না, এগুলি ঘটে পারে, কিন্তু আমি যে কথা বলছি অর্থাৎ বুখারী মুসলিমের যে হাদিসগুলো বর্ণনা করলাম, এই হাদিসের মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ যদি সরিষার দানা ঢোকার চেষ্টা করে, সরিষার দানা ঢুকবে না ইনশাআল্লাহ। ওনার বক্তব্য শুনেছেন আপনারা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওনার বক্তব্য শুনেছেন? বুখারী মুসলিমের হাদিস মানে ডাইরেক্ট আল্লাহর নবীর কথা সব, একটাও এর মধ্যে কোনো জাল জয়ী কোনো হাদিস নেই বুখারী মুসলিমের মধ্যে। সম্মানিত দিনী ভাই ও বোন, যা বলছিলাম, আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো ইত্তিবায়ে সুন্নাহ অনুসরণ করা। অর্থাৎ আপনি যদি রাসূলের অনুসরণ, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা যদি আপনি না করেন, তাহলে আপনার আমল কবুল হবে না, এটাই চূড়ান্ত। দেখেন, ভারত বাংলাদেশের মানুষের জন্য দু একটি কথা এই হাদিসটি আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তিনজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এবং দিনে কিভাবে ইবাদত করেন, কিভাবে নেকির কাজ করেন, কিভাবে সালাত আদায় করেন, কিভাবে সিয়াম পালন করেন, কিভাবে অন্যান্য ইবাদত করেন, এটা যাচাই করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তিনজন মানুষ গেল। যাওয়ার পরে দেখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নেই, বাইরে গেছে কোথাও। নবীর স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমল করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা ওই তিনজন ব্যক্তিকে জানিয়ে দিল যে তারা ইবাদত কিভাবে করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত কিভাবে করেন। এই তিনজন ব্যক্তি নবীর স্ত্রীদের কাছ থেকে কথা শোনার পরে তাদের একজন বলল যে আল্লাহ নবীর
সামনে পিছনের সকল পাপ ক্ষমা, তার কোনো পাপ নেই, তার সকল পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তার এই ইবাদতে চলবে। কিন্তু আমরা তো নবী নই, আমাদের ইবাদত আমাদের আরো বেশি করতে হবে। কে বলছেন? ওই তিনজন ব্যক্তি যারা আল্লাহ রাসূলের আমলটাকে একটু ছোট মনে করে দেখলো, হালকা মনে করে দেখে তারা তিনজনে সিদ্ধান্ত নিল যে তারা একটু নেকি আল্লাহর ইবাদত বেশি করে করবে। কি করবে দেখেন, একজন বলল আমি চিরকুমার থাকবো, আমি জিন্দেগিতে বিবাহ করব না। কেননা বিবাহ করলে স্ত্রী সন্তান হবে, সংসারে কামাই রুজি করতে হবে, তাহলে আল্লাহর ইবাদতে মন বসবে না, ইবাদতের কমতি হবে, ইবাদত করতে সময় নষ্ট হবে, এই ভেজাল হবে। সুতরাং একজন সিদ্ধান্ত নিল যে সে জিন্দেগিতে বিবাহ করবে না, এই চিরকুমার থেকে যাবে। বলেন তো সিদ্ধান্ত ভালো না খারাপ? আপনার কাছে খারাপ, আপনি বুঝেছেন এই কারণে খারাপ, কিন্তু ওর উদ্দেশ্য খুবই ভালো। কেন? কার ইবাদত করতে চাচ্ছে? আল্লাহর ইবাদত করতে চাচ্ছে, ইবাদত বেশি করতে চাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি বলল, তো তুমি যখন চিরকুমার থেকে যাবা, তাহলে আমি সারা রাত ইবাদত করব, কোনো দিন রাতে আমি ঘুমাবো না, আমি বিছানায় আর শুয়ে পড়বো না, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করব। তৃতীয় ব্যক্তি বলল, তাহলে তোমরা দুইজন যখন দুই ধরনের ইবাদত করার সিদ্ধান্ত নিয়েছো, তাহলে আমি সারা জীবন সিয়াম পালন করব, কোনো দিন দিনের বেলায় খাওয়া দাওয়া করব না, আমি প্রতিদিন সিয়াম পালন করব। বলেন তো এই তিনজনের উদ্দেশ্য খারাপ না ভালো? এদের উদ্দেশ্য কিন্তু ভালো, কিন্তু দেখেন এই আলোচনা করতে না করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করলেন। করার পরে দেখছেন যে তিনজন এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলছেন যে দেখো তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো? তখন তারা বলল যে হ্যাঁ আল্লাহ রাসূল, আল্লাহ তো আপনার আগের পরের ছোট বড় সব পাপ ক্ষমা করে দিয়েছে, আপনি যে ইবাদত করেন এটা আপনার জন্য খাস, আপনার জন্য চলবে, আমাদের জন্য চলবে না, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের ইবাদত আরো এইভাবে করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো আমি নবী তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের থেকে আল্লাহর প্রতি ভয় আমি নবী আমার বেশি আছে। দেখো আমি নবী বিয়ে করেছি, আমার স্ত্রী সন্তান আছে, সুতরাং বিবাহ করাটা আমার শরীয়তে সুন্নাত। দুই, আমি মাঝে মাঝে সিয়াম পালন করি, মাঝে মাঝে সিয়াম পালন করি না, ছেড়ে দিই, এটা আমার সুন্নাত। তিন, আমি রাত্রি একটা অংশ জেগে ইবাদত করি, আরেকটা অংশ আমি ঘুমাই, এগুলো আমার ফিতরাত, এগুলি আমার সুন্নাত। এই ইত্তিবার অনুসরণ যদি তোমরা না করো, শুনে রাখো ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যদি এই ইত্তিবার অনুসরণ, এই সুন্নাতের অনুসরণ যদি তোমরা না করো, তাহলে আমার উম্মত থেকে, আমার দিন থেকে তোমরা বহিষ্কার হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ।